আর অনেকেই না প্রশ্ন করছে যে তোমার অত সুন্দর ফ্ল্যাটটা কেন ছেড়ে দিলে, এটা তো তোমার ফ্ল্যাট নয়। একদমই তাই, আমি ফ্ল্যাট ছাড়িনি, ফ্ল্যাট আছে। কিসের জন্য এখন আপাতত এই বাড়িতে আছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু ভীষণ গরম পড়ছে, মানে কাল আজ এত গরম, তবুও এই বাড়িতে অতটা গরম ফিল করছি না। তবুও গরমের ওয়েদারটা যেটা, সেটাতে তো গরম ঘাম তো হবেই, সোয়েট তো হবেই। আর ওইদিকে তোমাদের দাদা ভাইকে দেখাই, ও দিন দিন স্টাইল বেড়েই চলেছে না গো। ও যেটা পরে ওকে সেটাতেই ভালো লাগে। এটা কালকে নিয়ে আসা হয়েছিল না বিশাল থেকে, পরে নিল। আমিই তো বললাম এটা পড়ো। হ্যাঁ, ভালো লাগার জন্যই তো কেনা হয়েছে। এই এখানকার ওই পর্দাটা কিনতে শুধু বাকি আছে, ওই যে চেন কার্টেনটা, ওটা কিনতে হবে। গরম যা চলছে এদিকে, এখনো তো আমাদের মানে শুধু জলখাবার আর চা খাওয়া হয়েছে। জলখাবারে ছিল বেগুন আলু ভাজা, রুটি, চা খেয়েছি। এদিকে বাসন মাজার কাজ হচ্ছে, তারপরে ঘর মোছা ঝাড় দেওয়া হলে হবে। আপাতত আমার তো ডাস্টিং কমপ্লিট। নতুন জায়গা, নতুন সব কিছু, নতুনভাবে সব কিছু শুরু করতে হয়েছে। কিন্তু এখানে চারিদিক খোলা মেলা, ভীষণ ভালো। ইন ডিটেলস পরে সব তোমাদের বলবো, জানাবো। আর আজকে আরশকে স্কুলে নিয়ে যাচ্ছি না, মানে একদিনও স্কুল কামাই করে না। শিফটিংয়ের সময় দু একদিন শিফটিংয়ের সময় একটু কামাই হয়েছিল কয়েকদিন, আর আজকে একটু কামাই। আর তা না না, কামাই হওয়া হয়েছিল বলাটাও ভুল। হ্যাঁ, মা চলে আসলো। কামাই হয়েছিল বলাটাও ভুল, কয়েকদিন টানা ছুটি পেয়েছিল। ওই কি কি সব ছিল না, ওইগুলোর জন্য টানা ছুটি পেয়েছিল। বাবুর সাইকেল বলে এখানে আছে, নিয়েও বিন্দাস খেলে। চলো বাবু কি করছে দেখি। বাবু ওর সব এখানে, মানে ওই রুমে হচ্ছে কি শুধু খেলে। ওর এখানে যত বেশি যা যা খেলনা, মানে খেলার মতন এখানে রয়েছে, বাকি তো বেডের তলায় রয়েছে। ও এখানেই ওর হচ্ছে কি খেলে। বেটা ওর স্নান হয়ে গেছে, এটা স্নান হয়ে গেছে না সোনা বেটা আমার। খেলো, কত ফ্রুটস বেটা, পেছনে দেখো, পেছনে ফ্রুটস গুলো। যা ইচ্ছা করছে করুক, ওর পেশিফায়ার ছোটবেলায় ইউজ করতে ওর ভেতরে হাঁসের বাচ্চা ঢুকে রেখেছে। বাবু হ্যালো। ভীষণ গরম পড়েছে, ভীষণ। তবুও হাওয়া। আমি এক্ষুনি কাপড় কাচলাম, কাপড় কেচে সব এখানে মেললাম। ওই দিককার বারান্দার থেকে এই বারান্দাটা অনেক বড়, কাপড় দিয়ে জল পড়ছে। বাবুকে একদম এদিকে আসতে দেওয়া যাবে না, পানি পড়ছে। চিপেছি, এই গেঞ্জিটা অত চেপা হয় না, সব চিপেছি ভালো করে। আর এইখানে বস্তা সিস্টেম দড়ি, যখন ইমার্জেন্সি কিছু দরকার হয় এখান থেকে নেওয়ার জন্য। খুব সুন্দর হাওয়া আসে, ভীষণ হাওয়া আসে এখান থেকে। এত হাওয়া ভালো আসে বলে বোঝানো যাবে না তোমাদের। খেলুক বাবা, ও খেলুক। কিচেনের এখানকার কাজ বাকি আছে, শুধু ওই চেন কার্টেনগুলো দেবো। আজ আমার কাপড় কাচার দিন ছিল বলে মাকে বললাম, মা আসো দুজন মিলেই রান্না করব। তো মা তুমি কি কি করলে? আমি বাবুর খিচুড়ি করলাম, চাটনি করলাম আমের, আর ছুটি দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে তরকারি। আলু দাওনি? আলু দিয়ে। আর মাছের ডিমের বড়া আছে, তরকারি কালকেকার থেকে গেছে, ওটা গরম করেছে। এদিকে দুধ জাল দিচ্ছে, আর আমি মাংসটা করব, তাহলেই হয়ে যাবে। এটা এদিকে করে দিয়েছি, এটা এখানে রেখেছি, কারণ বাবু হচ্ছে কি বারবার এখানে আসছে। এটা ওভেনের পাশে বলে সমস্যার, বাবুর এখানে লেজ টেজগুলো রাখা থাকে, সেজন্য মানে এটা এখানে করে দিয়েছি। এটা ওখানে মাই বললো কর, তো মায়ের কথা অনুযায়ী করলাম। এদিক দিয়েও এত ভালো হাওয়া আসে, হাওয়া খেতে খেতে রান্না করতে বেশ ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আমার অবস্থা পুরো নাজেহাল,
কদিন এত খাটাখুটনি হয়েছে বাড়িঘর গুছোনো, মানে এক জায়গা থেকে মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট গুছোনো। কিসের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হলাম সেটা সব ইন ডিটেলস তোমাদের জানাবো। এত তাড়াতাড়িও জানাতে চাইছি না, মানে একটা যা হচ্ছে দুটো জিনিস, মানে একটা নয় দুটো জিনিস ব্র্যান্ড নিউভাবে সমস্ত কিছু হবে। একটা তো আন্ডার কনস্ট্রাকশন, আর একটা ওল্ড যেটা সেটা হলো ব্র্যান্ড নিউভাবে সমস্ত কিছু হবে। তো কি হবে না হবে এখন বলছি না, সেই জন্যই এই বাড়িটাতে আমরা শিফট হয়েছি। চাইলে আমরা আমাদের জিয়াগঞ্জের বাড়িতে থাকতে পারতাম, আবার আমার মায়ের বাড়িও থাকতে পারতাম। শাশুড়ি বলছিল যে এখানে থাকো, কিন্তু না, জিয়াগঞ্জ থেকে আমাদের যাতায়াতের, আমাদের কাজকর্মের সব কিছুর অসুবিধা হবে। আর আমরা যদি ওখানে থাকি, এখানে আমাদের যা ব্র্যান্ড নিউ যা কিছু হচ্ছে ওগুলো দেখা পসিবল হবে না প্রত্যেক দিন গিয়ে। আর মাও বলছিল যে আমাদের ফ্ল্যাটে থাক, কিন্তু বোন বলছিল যে দিদি আমাদের সাথে একসাথে থাক, কিন্তু না, একসাথে থেকে মানে ঠিক ওই ব্যাপারটা আসবে না। মা আমার কাছে আসবে, আমি মায়ের কাছে যাবো, এই ব্যাপারটা আসবে না। সেই জন্য মাদের কাছেও থাকলাম না, এই বাড়িতে আমরা শিফট হয়েছি। ফ্ল্যাট বাড়ি, তো A to Z কেন কি পরে গিয়ে তোমাদের জানাবো, এখন কিছু জানাচ্ছি না, শুধু এখন এইটুকু জেনে রাখো। তবে এই বাড়িটা একদম ব্র্যান্ড নিউ, মানে আমরাই ফার্স্ট এই ফ্লোরে, মানে একদম ব্র্যান্ড নিউ। এবার আমাদের সামনে ফ্রাইডেতে হচ্ছে কি কোরআন খতম হবে, মিলাদ ঠিক নয়, কোরআন খতম দেব। আর আদার্স বাড়ি বাঁধানো থেকে শুরু করে সব কাজ আমাদের হয়ে গেছে, পুরো বাড়ি বাঁধিয়ে নিয়েছি। মানে কোনো বাইরে থেকে যদি কোনো মানুষও আসে, কার শরীরে কি থাকে, নেগেটিভ এনার্জি যেন কোনো কিছু প্রবেশ না করতে পারে। তারপরে কেউ ধরো কোনো খারাপ কিছু করার চেষ্টা করলো, সেটাও যেন ঘুরে চলে যায় তাদের দিকেই, যারা খারাপ করবে। সেই জন্য সব কিছু নিজেদের সেফটির জন্য করে রেখেছি। কি মা, এখানে আমার তরকারিটা ফুটছে, মাংসটা ফুটছে। মাংসটা এবার সেদ্ধ হতে দিয়ে, কষা হয়ে গেছে, জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ হতে দেবো। ততক্ষণে বাবুকে খাইয়েও দেবো, সেদ্ধ হলে নামিয়ে নেবো একটু ঘি দিয়ে, আর একটু গরম মশলা করে। ঘি দিলে না মানে স্বাদটা ব্যালেন্স হয়। কি রান্না হয়েছে আজকে? আজকে এখানে তো ঠান্ডা ভাত রয়েছে, এইটা তোমার শসা আছে, আর এখানে আমের চাটনি, এখানে রয়েছে ওই সমস্ত কিছু ছুটি ডাঁটা, বেগুন ঠেগুন সব দিয়ে একটা তরকারি, টমেটো দিয়ে। এখানে রয়েছে মাংস আমি বানিয়েছি, আর এখানে রয়েছে কালকেকার মাছের ডিমের বড়াটা। চলো খাবার বেড়ে নি, চলো। কি গরম আজকে, মারাত্মক গরম, মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলো কটা বাজে দেখি, বাবা পৌনে চারটে বেজে গেল আজকে, পৌনে চারটে। হ্যাঁ আমাদের একটু লেট হয়, আমাদের কাজের তো ঠিক নেই না। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজছে পুরো সন্ধ্যে 6টা। ঘুম তো হয় না দুপুরে, একটু পাওয়ার ন্যাপ নিই আর কি। এখন বাবু ঘুমোচ্ছে, বাবুকে ঘুম থেকে ওঠাবো, তারপরে ওর খাবার বানাবো, ওকে খাওয়াবো, তারপরে তোমাদের দাদাভাই চলে আসবে, আসলে একসাথে চা বানিয়ে চা খাবো। চা গরমে চা খেতে ইচ্ছে হচ্ছে না। আর এখন জানো তো আমি মনে মনে একটা কথা ভাবছি, ভাগ্যিস এই যে সামনে চুলটা কেটেছিলাম, ছোটোটা এই সময় কাটিনি, তাহলে কি কষ্ট হতো। বড় হয়ে গেছে, চুলটা গুটিয়ে বাঁধতে পারছি, ভীষণ শান্তি। এর থেকে শান্তি কিছু নেই মনে হচ্ছে। আর সেরম তো এখন কিছু করার নেই, কদিন খুব ব্যস্ততা গেছে। আর অনেকেই না প্রশ্ন করছে যে তোমার অত সুন্দর ফ্ল্যাটটা কেন ছেড়ে দিলে, এটা তো তোমার ফ্ল্যাট নয়। একদমই তাই, আমি ফ্ল্যাট ছাড়িনি, ফ্ল্যাট আছে। কিসের জন্য এখন আপাতত এই বাড়িতে আছি, এই বাড়িতে এখন 1 থেকে 2 বছর তো থাকবোই, 2 বছর থাকবোই। কেন থাকবো সবটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, জানাবো, বলবো সময়ের সাথে সাথে। এখন ও মা, কোথায় তুমি? শুনতে পাইনি, মায়ের ঠান্ডা লেগেছে। ও মা, লাইটটা, বড় লাইটটা অফ, সব লাইটগুলো অফ করে ছোটো লাইটটা জ্বালিয়ে দাও। আগে ছোটো লাইটটা জ্বালাও, অল আউটের পাশে, তার পাশেরটা, হ্যাঁ সব অফ করে দাও। হ্যাঁ ওঠাবো, অন্ধকার হলো, বাইরেটা জানলাটা খুলে দিয়েছি।
বললে আসছে চশমা নিতে? বললো যাওয়ার সময় নিবো, ওই বলবে নিয়ে দিতে ব্যাগে করে। হ্যাঁ তাই কর। ওটা তো ফেলে গেছিল, ওই করে নিয়ে যাবো। হ্যাঁ গ্লুকন্ডি। গ্লুকন্ডি? আরে বাহ, তাহলে তো ভালোই হয়। এই গরমে খুব দরকার, বাপ রে বাপ, প্রচন্ড গরম, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি পাপা খালি গায়ে? তুমি হাফ প্যান্ট আর গেঞ্জি, আর বাবু হচ্ছে কি ডাইপার আর গেঞ্জি। গরমে আবার কি, বাড়িতে মানুষ কি পরবে, বাড়িতে এটাই ঠিক আছে। দাও, থ্যাংক ইউ ভেরি মাচ, মা হাতে নিয়ে নিলাম। হ্যাঁ এটা স্বাদটা ভালো, লেমনের পুরো না, ওই জন্য। কি হয়েছে বাবু? এক্ষুনি হচ্ছে কি জাস্ট ডিনার করে উঠলাম, আর বাবুকে এইদিকে দিয়েছি খেলতে। বাবু হচ্ছে কি যে খেলছে, দেখো ওর সুন্দর হচ্ছে কি সব অ্যাক্টিভিটি নিয়ে ও নিজের মতন অ্যাক্টিভিটি করছে, খেলছে। আর যে ভীষণ হারে গরম পড়ছে, তো বাচ্চাদের যে একটু মাঠে টাঠেও নিয়ে যাব তার উপায় হচ্ছে না, তো দেখি তবুও নিয়ে যেতে হবে। কদিন ব্যস্ততার জন্য এটা ওটা করা হয়নি, আস্তে আস্তে আবার রেগুলার লাইফে ফিরে আসতে হবে, সমস্ত কিছুই করতে হবে। আর এখন না আমার একটু ঠান্ডা আইসক্রিম খাওয়ার ক্রেভিং হচ্ছে, দেখি তুমি দাদাভাইকে বলি যদি যাই তো তাহলে একটু আনতে পারবো। শানি হে হে, কি করেছে এত কিছু, আর ওটাও ভেঙে দিয়েছে না? এটা এক্ষুনি ফেলে দেবো, ভেঙে কুটি কুটি করে দিয়েছে। হ্যাঁ ফেলে দাও, ওটা চাই দেবে না, পাঁচটা করে দেখি গুছো সব ফেলে ছিটিয়ে দিয়েছে, কারণ ওটাতে আবার লেগেও যেতে পারে কোনাগুলোতে। তিনটে রয়েছে। কি এগুলো? চারটে না না, গুছোই নিচে ফেলেছে। নিচে তো প্রচুর, এই তো এই তো নিচে তো প্রচুর, চারিদিকে ফেলে রেখেছে। কোড়াও তুমি। আমি আরস ও নিজে থেকে হাত দিয়ে নিয়ে বলছে। জায়গাটা সুন্দর লাগছে, দুটো লাভ লাভ। উফ এত গরম গো, গাড়ি তুলতে গিয়ে মাথা খারাপ। 3 4 5 1 2 এই 4 আর একটা কই 5 3 4 পাঁচটাই আছে, আর এখানে পাঁচটা করেই আছে, চারটে পাঁচটা দেখে নিয়েছি আগে। 2 3 4 5 ঠিক আছে, এটা টান মেরে ফেলে দিচ্ছি। হ্যাঁ ফেলে দাও, এটা এইগুলো একটা কৌটোতে ভরে রাখছি, খেলতে পারবে। আরেকটা তো রয়েছে, ওটা বার করবো। ওটা আমি ওই দেখো ওই জানলায় আছে, ওকে দেখাও এখান থেকে, ওই দেখো ওই জানলায়, ওই দেখো এই যা এই যা বলো আমি দেখা যাচ্ছে ওকে। আরশ চলো এখানেই তাহলে আজকে আমাদের ব্লগটা শেষ করে দিচ্ছি। না তুমি কিছু আনতে বলেছিলাম, এনেছো? এনেছি তো। দাঁড়াও ইয়াও ইয়াও, বাবা, এর ভিতরে কি আছে তো? দেখো। আরে ওগুলো না সরিয়ে তুমি তাহলে কোনো লাভই তো হবে না। নো 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 নো, কে জানে বাবাকে ছেড়ে দেবে। তো জানোই তো, জিনিস থাকলে বাচ্চারা তো এমনি রাখবে না। চারটে কেন এটা? পড়েছে কোথাও নিচে, পাঁচটা, ওই বড়টাই উপরে উঠিয়ে রাখি, বুঝলে? আপাতত কোনো কৌটোতে ঢুকিয়ে রাখতে হবে এগুলো, ওখানে তো রাখা যাবে না, এখানে তো ফোন টোন থাকে। অলরেডি দুখানা ফোন রাখা, একটা ইয়ারবাডস চার্জ হচ্ছে। হয়তো পেছনে, তোমার পেছনে। কে রে হয়তো পেয়ে গেছে, পাঁচটা হয়ে গেল। কে রে এখানে রয়েছে লেজের অনেক কটা প্যাকেট, দুটো ফ্রুটি আর বিস্কিট আর ডিম। আইসক্রিমটা আনো নি ফ্রিজে। হ্যাঁ তুমি খাবে না? না আমি খাবো না, আমি ফ্রুটিটা খাবো। এই যে অরিও কর্নেট, এটা আমার বেস্ট লাগে, কর্নেটের মধ্যে এটা বেস্ট লাগে। আচ্ছা আমি গুছিয়ে শান্তি করে খাবো। চল, কিচ্ছু নেই, চল আমি গুছোই সব। তুমি একে একটু নিয়ে যাও, পাপা করে লেজ দেখলে খেতে চাইবে। হ্যাঁ ঠিক আছে তাহলে। এই বাবা বাথরুম খুলে দিচ্ছি। ডাকছে ভীষণ জ্বালাই, খুব ডাকছে। যাও যা ওকে বেশি দেখিও না তো ভাবে।
ভাববে জামা প্যান্ট নেই। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।